আপনি কবরিস্তানও যে সময় যাইবা সুন্নত তরিকা হইল কবরিস্তানও যাওয়ার বাদে সিনা বরাবর ময়িত ভাবে গুবান্ত না নি ওলা হুদাই না ওরা ও সিনা বরাবর খাড়া হওয়া হইল সুন্নত। রদ্দুল মুখতার আলমগিরি কিতাব আমার চকুর সামনে এটা ঘটনা দেখা আছে। অন্য খাড়া হইতায় খাড়া হইয়া নমাজও যেভাবে আলমগিরিত আছে নমাজও যেভাবে আমরা তাহতা সুররা নাবির নিচে হাত বান্ধি ওভাবে হাত বান্ধি দেয়। আমরা কবর জিয়ারতর কিছু মানুষের আদর দেখতে ওলা খাড়া হইন নানি ইলা নাই ওলা মিলাদ শরীফও কিছু মানুষ ওলা খাড়া হইন ইলা নাই ওলা নমাজও যেভাবে ওভাবে খাড়া হইতা আলমগিরি কিতাবের মাঝে এই ফতোয়া দেওয়া আছে। আর সুন্নত তরিকা হইল এইভাবে তাহতা সুররা নাবির নিচে খাড়া হওয়ার লগে লগে আপনি পড়িদা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাতি আনতুম লানা সালাফুন বাদে ওয়া নাহনু লাকুম তাবা বাদে কইরা কিতা ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিন ওয়াল মুস্তাখিরিন নাসআলুল্লাহু লানা মাশাআল্লাহ। তো আপনারা জানেন হুজুরে ফরমাইন একজন মানুষে তার বাবার কবর মার কবর দাদার কবর বাইর কবর গিয়া খাড়া হইয়া কইল ওলা হাত বান্ধিয়া চোখ মুজিয়া কইল আসসালামু আলাইকুম। এই কথাটা আমি জোর বাসায় কইয়ার যে কুম খোয়ার লগে লগে দইয় ঠুট এখান হয় দেখো কে চাই কুম টেস্ট করো কা কুম এখান হয়। এর কারণ হইল যে দইয় বা এবং মিমর মখরজ হইল দইয় টুটোর মাঝখান। আর আমি তো প্রায় সময় চ্যালেঞ্জ করছি যে আমার মুর্শিদ কিবলার মুরিদানোর মাঝে আল্লাহ রব্বুল আলামিনে যত উলামা ফুজালা ফুকাহা কারি হাফাজ হল কুররা হল হুফাজ হল বানাইছেন অন্যান্য কোনো ফিরসাবর মুরিদও অতজন নাই। যত আমার সাব কিবলার যত রুহানি আওলাদ কারি বা এবং মিমর মখরজ হইল দুইও টুটোর মাঝে আপনি গিয়া হইল আসসালামু আলাইকুম এমন কোন বেটা আসনিয়া কুম কইতে সময় দুইও টুট খুলতায় আসনি দেখো এগুলো সিস্টেম হইল ওলা যায় খুরুজ যায় মখরজ বাহির অবস্থান। হুজুরে ফরমাইনের বাদে কইতা কিতা আসসালামু আলাইকুম বাদে ইয়া কইলে লাগে না খুলে খুলে হুজুরে ফরমাইরা আইম্মায়ে মুহাদ্দিসিনে কইরা যে সময় আপনি টুট খুলি লাইলা ও খুলতে সময় যাইব কিন্তু আপনার মা বা বাবা যার কবর গেছেন এন রূহ ইল্লিনো তাহুক আর সিজ্জিনো তাহুক আমরা সবে চাই আমরার মা বাবার রূহ ইল্লিনো তাহুক আল্লাহুম্মা আমিন। ইল্লিন মানি জান্নাত সিজ্জিন মানি বেজাগা। লগে লগে আপনার বাবার রূহ ইয়া কয় ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি। আমরা তো সিলেটি নানি বাঙালি বাবায় কোরআন শরীফ পড়া জানতা না মায়ে কোরআন শরীফ পড়া জানতা না। যেদিন আজরাইল আলাইহিস সালামে মোলাকাত করিলাইছেন ও দিন থেকে কবর যখন তানে রাখা হয়ে গেছে ও তাকি তাইনার বাঙালি নাই সিলেটি নাই তান জবান হইব আরবি আলহামদুলিল্লাহ না এর লাগি বাবায় মায়ে জবাব দিবা ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি ইয়া আখি ইয়া ইবনি ও আমার ছেলে তুমি আমারে সালাম কররায়। এর বাদে আপনি সালামর বাদে হাদিস শরীফ অনুযায়ী আছে আপনি আল্লাহু সূরা পড়িতে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ইলা আখির সূরা আয়াতুল কুরসি।
এর বাদে পড়ি আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির ও সূরা। এর বাদে সূরা ইখলাস পড়িবায় 3 বার, 5 বার, 7 বার, 11 বার পর্যন্ত দেখা আছে হাদিস শরীফ। হন সুবহানাল্লাহ। 11 বার পর্যন্ত আছে, 11। এর বাদে যদি সম্ভব হয়, সাহস থাকে, কিতাবের মাঝে লেখন अगर तुम्हारे पास কুওয়াত हो तो ইয়াসিন পড় লো। কিতাবের এবার পড়লাম। যদি তোমার সাহস থাকে তো ইয়াসিন শরীফ পড়ো, না হয় সূরা মুলুক পড়ো। কোনো আওলাদে যদি তার মা বাবার কবরও গিয়া ইয়াসিন পড়ি লাইতো পারে, তে মা বাপরে আল্লাহ জান্নাতি বানাইলা। আর আলমগীরের মাঝে লেখছেন সুন্নত হইল জুমার দিন জুমার নমাজের পরে কবরস্থানও যাওয়া। আমি হাওলা দিয়ার, যেহেতু আমার ছাত্র হইল আলিমবালা, কারণ আমার কথার উপরে বয়ান করলে একটাই তো শুনতে পারতো না, কিতাব তো আমার চকুর সামনে বাসায়। আলমগীরি কিতাবের মাঝে লেখছেন যে সুন্নত হইল জুমার দিনের সুন্নত হইল, সওয়াব বেশি হইল, আলা হইল, আওলা হইল জুমার বাদে কবর যাওয়া। সময়ের অভাবে এনি টাইম আপনি যাইতে পারেন, কোনো বাধা নাই। আমরার মাঝে যারা ইয়াসিন পড়া জানি, ইয়াসিন পড়েন, ইয়াসিন শরীফ পড়েন যেন, সূরা মুলুক শরীফ পড়েন যেন, আর কমপক্ষে 3 বার দুরূদ শরীফ। হুসেন আহমদ মাদানী রহিমাহুল্লাহ তাআলা আনহুর তান আদত মুবারক আসিল কবরস্থানও খাড়া হইয়া পয়লা গিয়া 2-3 বার পয়লা দুরূদ শরীফ, আর সারা পড়ার বাদে আখেরও 3 বার দুরূদ শরীফ পড়তা। এগুলো তান আদত, কিতাব আনছে। এর বাদে দোয়া উবাইয়া করতা না বইয়া করতা, বলে বইয়া করাও যায়, কিন্তু উবাইয়া করা সব বেশি আলা হইল উবাইয়া করা। রদ্দুল মুখতার আলা দুররিল মুখতারের আনছেন। এখন প্রশ্ন হইল, আপনি যদি মা বাবার কবরও যাইন না, দুরূদ শরীফ পড়েন না, আপনারে কেউ বাধা দিত নাই, কেউ শাস্তিও দিত নাই, জেলও দিত নাই, কিন্তু দুনিয়ার জমিনও একটা কলম দিলে কিয়া যাও, আপনি তুইয়া গেলাই 24টা ফুয়া, কয় ফুয়া? 24 তো নাই করুন, একজনের 24 ফুয়া তুইয়া গেলাই, আর তুমি কোনোদিন কবরস্থানও যাইতাই নাই। আল্লাহর কসম, তুমি মরার বাদে 24 ফুয়ার মাঝে একটা ফুয়াও তোমার কবরও যাইত না। আর তুমি গেছো না, যাইতো গিলা। 3 বার কমপক্ষে দুরূদ শরীফ পড়িও। ও কারণে হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির জামানাত الذي قرآن شريف آيات نبي পড়েছি, الذي خلق الموت في الدنيا, মৌত হইব দুনিয়াত, وفي الحياة في الآخرة, আর হায়াত হইব আখিরাত, জিন্দা হইবে শেষে। তাফসীর থেকে পড়লাম আগে। যে সময় আপনি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, আল্লাহর ওলি হলর আমার সাহেব কিবলায় ফরমাইতা, আমিও আপনারা কইয়ার, আমার সাহেব কিবলায় ফরমাইতাতে নমাজ আপনি পড়িছেন, নমাজ পড়িয়া আল্লাহর কাছে দাবি করতে পারতা না যে আমার নমাজ কবুল হইছে, আশা করবা বলে আল্লাহ আমার নমাজ কবুল করতা। কিন্তু কিতাবর মাঝে আছে, হাদিস শরীফের মাঝে আছে, ওলি আল্লাহ হলর আদত আছে, আমার সাহেব কিবলায় ফরমাইছেন, আমিও কইয়ার নমাজ পড়িয়া যদি খতবিল কিবলামুখী হইয়া বইতে পারো চোখ মুজিয়া, তাহলে তুমি বিশ্বাস করতে পারবা, দাবি রাখতে পারবা যে নমাজ কবুল তো আল্লাহ করতা, আমার ই বোয়া খান আল্লাহর দরবারও কবুল হইছে। এর লাগি ওলি আল্লাহ হল নমাজ বাদে খতবিল পশ্চিম মুখা বইনি বই যায় নিগুন্না বইল মুরাকাবা। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির দরবারও আল্লাহর এক বান্দি আইসইন, আইয়া কইলা, সাহেব আমি একমাত্র একজন মহিলা মানুষ, আমার হাজব্যান্ড নাই, স্বামী নাই, বেওয়া নানি, বিধবা, আমার একটা মাত্র মেয়ে আছিল, মেয়েটা মারা গেছে, আর আমার কেউ নাই, কিন্তু আমি আপনার দরবারও ও কারণে আইছি যে আপনি দয়া করিয়া আমার একটা আমল বাতাই দেখা।
যে আমল করলে পরে আমার বাচ্চা করে আমি খাবে দেখি আমার বাচ্চা কোন অবস্থায় কবরও আছে। সুবহানাল্লাহ। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির দরবারও আল্লাহর বান্দিয়ায় হইলা সাহাব আপনি এমন একটা তদবির বাতাই দেখা যে তদবির করলে পরে আমার বাচ্চি করে আমি স্বপ্নে দেখি। ও আল্লাহর ওলি ফরমাইলা তুমি এশার নামাজ পড়িও। কিতা করতা? এশার নামাজ পড়িও। ওয়াজ আপনারা আইজ নক্ষণ আইজ আমার গোট আমি কিছু আলোচনা করি ওয়াজ করবা খাইলে আমার মুফতি আলাউদ্দিন সাহাবাইরা বহুত উলামা হল আছেন মাশাআল্লাহ, আপনারা ভাগ্যবান, বড় বড় আলিমা হল। আল্লাহর ওলি ফরমাইলা যে তুমি এশার নামাজ পড়িও। এশার নামাজ বোধে 2 রাকাত নামাজ পড়িও। আলহামদুলিল্লাহ একবার, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির একবার। ওভাবে 2 রাকাত নামাজ পড়িয়া সালাম ফিরাইও। সালাম ফিরাইয়া বিছনার মাঝে আইও। বিছনা দেওয়ার বাদে ডাইন খরটে ঘুমানি হইল সুন্নত। তুই অবস্থায় ঘুমাইও সুন্নত। ঘুমানির পরে বেডও যাওয়ার বাদে অজু গেলে কি কোনো আপত্তি নেই, আবার অজু পড়ার প্রয়োজন নেই। বেডও যাওয়ার বাদে অজু যাক, আগে দি যাক, করে দি যাক, কোনো অসুবিধা নেই। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন যে তুমি দুরূদ শরীফ পড়ি পড়ি ঘুমাইও। ওভাবে 1 দিন 2 দিন 3 দিন কাম করিও। আল্লাহ 3 দিনের ভিতরে কোনো 1 দিন তোমার বাচ্চারে দেখাইবা। এই আদত আপনারাও করেন যেন খেউরে স্বপ্নে দেখতে হইলে আবার হইয়ার আলহামদুলিল্লাহ একবার নফল নামাজ আর আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির একবার। ওভাবে পড়িয়া দুরূদ শরীফ পড়ি পড়ি ঘুমাইছেন। আল্লাহর বান্দি প্রথম দিন রাইতো দেখিলাইছেন হুকা সুবহানাল্লাহ। দেখিলাইছেন তান বাচ্চি গু জাহান্নামের আগুনের গাড়ার মাঝে জ্বলে। আল্লাহর বান্দি পরিশান হইয়া ঘুম থেকে উঠছেন। ফজরের ওয়াক্ত আর না ফজরের নামাজ পড়িয়া দৌড়াইয়া গেছেন আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির দরবারও। আল্লাহর ওলি নামাজ পড়িয়া খাবার মাঝে বাইর হইছেন। আল্লাহর বান্দি বাহিরে বন খতবিল পরে আল্লাহর বান্দা বার হইছেন শুরু জোটার বাদে নামাজ পড়িয়া নামাজ কালাম করিয়া। ও হইলা সাহাব আপনি গত খাইল যে আমল করছিলাম আমি আমল করছি, কিন্তু আফসুস সহকারে হইয়ার আমার বাচ্চি ঘুরে আমি জাহান্নামের আগুনের দেখছি জ্বলে। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইরা তুমি গিয়া সদকা করো। সদকা করলে বলা দূর হয়। আমরা দেশে প্রবাদ আছে না, সদকা করলে বলা দূর হয়। আল্লাহর বান্দি গরিব মানুষ, একটু মা রুটি রাখছেন আল্লাহর বান্দিয়ে খাইতা। এমন সময় এক চাইলে আইয়া কইছেন মা গো আমি 3 দিন হয়েছে খাইছি না। ও আল্লাহর বান্দিয়ে ও রুটি টুমা টানা তো দিছেন দিয়া কইছেন বাবা রে আমার বাচ্চা গো কবরিস্তানও দোয়াখান করিয়া যাইও। ফকির বেটা তো আটি খার আর পড়ে দুরূদ শরীফ পড়ে 3 বার দুরূদ শরীফ কুল হু আল্লাহ নাই। ও 3 বার দুরূদ শরীফ পড়িয়া কই উবাইলে সময় যাইব আমি আটিতাম না নি, দরলে মিলে আটিলে মিলে না নি। ও হইল 3 বার কোরআন দুরূদ শরীফ পড়িয়া হইল আয় আল্লাহ 3 বার গুড় দুরূদ। ও বেটির ফুড়ির কবরও আমি দিলাম আর এই কবরিস্তানও দিলাম। হইয়া তার কাছে গিয়ে বাদর দিন রাত আল্লাহর বান্দি আল্লাহর বান্দা হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখো ইন কইলারে বেটিয়ে কিতা দেখলো। স্বপ্নে দেখেন যে এই বাচ্চা বেহেশতর বাগানোর মাঝে দৌড়া দৌড়ি করে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইলা ও বাচ্চা দাঁড়াও, আমি যে এখন তোমার জন্য তো দেখি আর আমার দেখা হাসানি আর তোমার মায়ে গতকাল জাহান্নাম তোমার নৌকতাখান হাসানি আমারে খাও। এই বাচ্চায় জবাব দিল সাহেব আমার মায়ে যে আমারে দেখছেন জাহান্নাম হতাও হাসার, আপনি যে আমার এখন জান্নাত দেখ রাও খান হাসা। বলে কি লাভে? বলে গতকাল পর্যন্ত আমি সহ সারা মানুষ জাহান্নামী আসলাম আর আমার মা তোরা সদকা যে বেটারে দিছিল বেটা আটি দুরূদ শরীফ 3 বার পড়ছিল আর 3 বার দুরূদ শরীফ আমার কবর হইয়া গেছিল, আমার নামায় আমল দিয়া গেছিল। ও
ও তিনবার কুর দুরূদ শরীফের কারণে পরবর্তীকার আলমে আমি সহ সারা কবরস্থানের মানুষের জন্নতি বানাইলাইছ। ওর নাম হইল আল্লাহ রে ভাই। এর লাগি কবরস্থানও গেলে দুরূদ শরীফ পড়িও, সময় না পাইলেও আটি আটি পড়িয়া কই আল্লাহ ইগুর নাম হইল ঈসা আলাইহিস সালাম আরসালা ইরসিলু ইরসালান। এর লাগি সওয়াব রেসানির মাহফিল। কবরস্থানও যাইও, সময় থাকলে যাইও। ও যে মাস আর আরে মুসলা হইয়ার এখন সবে বরাতর মাস আইছে নি দেখবা ফরেজগার আছেন একগুরু, এরার নাম হইল খদু ফরেজগার। খদু ফরেজগারের মানে হইল আস্তা কবরস্থান সাফ করা, সবে বরাতর চাঁদ আইছে, এটা জায়েজ নাই, জায়েজ না। এখানে বলে কোরআন শরীফের নির্দেশ আল্লাহ ফরমাইছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ তুসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মাঝখানো, আসমান আর জমিনও যত জিনিস আছে, ও যত জিনিস আছে প্রত্যেক জিনিসে আল্লাহর তসবিহ পড়ে। গাছেও পড়ে, মাছেও পড়ে, বৃক্ষ লতা পাতায় পড়ে। এর লাগি কবরস্থানের উপরে যে গাছে ক্ষতি করব, বড় গাছ হয়ে গেছে, খবরের জায়গা মারিলার, ও গাছ কাটলে কোনো গুণা নাই। আর না হয় কবরস্থানের ছোট ছোট গাছ আছে, পাতা আছে, লতা আছে, বনুয়া পাতা আছে, ইটা পাতা ছিলেন না যেন, কারণ ইটায় তসবিহ পড়ে। আর কবরের মুর্দা ওগুলোর আযাবরে আল্লাহ তখফিফ কররা। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। অনেক মশলা আছে, কবরস্থানও ফুল দেওয়া জায়েজ নি না জায়েজ। কবরস্থানের জিতা ফুল যেটা আছে ও ফুল তোয়া জায়েজ, মুস্তাহাব। যত বিল পর্যন্ত ফুল জিতা থাকব তসবিহ পড়িবা, মুর্দার আযাবরে আল্লাহ তখফিফ করবা। আর কেমিক্যাল ইটা দেওয়া মোটেও জায়েজ না, এটা হইল বেদা। খালি বেদা আমরা কিন্তু আমরা মিলাশরীফ পড়লে আমরা খালি কই বেদাতি, জানি আসল বেদাতি খে শুনো। সময় আছে নি? 2 মিনিট আবু কত বিল আছে না? 8 মিনিট তো 8 মিনিট দেব কি? হানফি মযহাবের সবচেয়ে ফিকর কিতাব তাহতাউই শরীফ। ও তাহতাউই শরীফের মাঝে আলা রদ্দিল মুখতারের মাঝে আনছইন ওয়া আলাইকুম বিসুন্নতি ওয়া আলাইকুম ইয়া মাহশারাল মুসলিমিন বিইত্তিবা'i সুন্নাতিল বিআহলিল জামা সুন্নতি ওয়াল জামা আল মুসাম্মাতি বিআহলিল সুন্নতি ওয়াল জামা। ও কিতাবের মাঝে আহলে সুন্নাত ওয়াল জামাতর ডেফিনেশন দিছেন। আহলে সুন্নাত ওয়াল জামাত খারা ও হইরা হুমুল হানাফিয়ুনা ওয়াল মালিকিয়ুনা ওয়াশ শাফিঈয়ুনা ওয়াল হাম্বলিয়ুন। সুবহানাল্লাহ। হানাফি মাযহাবের মানুষ, হানাফি মাযহাব, মালিকি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব ও সাইরহ মাযহাব রে যেইন মানুন তাইন হইলা সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাত। বদরে বরত ওয়ামান কানা খারিজান মিন হাযিহিল মাযাহিবিল আরবাতি ফাহুয়া মিন আহলিল বিদআতি ওয়ান নার। এই সাইরো মযহব যেইন মানুন না, ওয়ামান কানা খারিজান, এই সাইরো মযহব রে যেইন মানুন না, এই নইলা বেদাতি আর এই নইলা দুজকি। মিন আহলিল বেদাতি ওয়ান নার। মিলাদ শরীফ পড়নেওয়ালা বেদাতি নাই। যারা হানফিরে মানুন না, শাফি মানুন না, আমরা সাইরো মযহব রে মানি আমরা সাইরো মযহব রে মানি, অনুসরণ করি একজন রে। মানা হইল সাইরো জন রে, অনুসরণ করা হইল একজন রে। যেমন আপনারা ইমানে মুজাম্মিল পড়ছেন জানি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূল নাই বল ও রাসূলিহি আরফে পেশ। আমরা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তামাম মালাইকার উপরে আমানতু বিল্লাহ ফেলা ইমান আল্লাহ কার উপরে?
ও মালাইকাতিহি আল্লাহর নূরের ফেরেশতা হলোর উপরে ও কুতুবিহি যত কিতাব আসমানি সাইফা কোরআন সহ যত কিতাব আইছে সারার উপরে ঈমান আনলাম ও রসুলিহি যত রসুল নবী রসুল আইছেন সারার উপরে ঈমান আনলাম খালি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনলে আপনি ঈমানদার নাই মুমিন নাই সারারে মানার নাম হইল আপনি মুমিন অনুসরণ অনুকরণ আমরা করি আমরার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর লাগি মানা লাগবো চাইরো মজব অনুসরণ করা লাগবো এক মজব যদি চাইরো মজব রে মানোতে তো বেড়া লাগি যাইবাই তালাকর মুসলাদ গেলে মালিকি মজব অনুযায়ী তালাক দিলেও তালাক হয় না তে তুমি হানফি মানুষ নমাজ পড়ো হানফি আর বউরে তালাক দিয়ে দিলে এমনি মালিকি